হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার। কি তোমরা ভাবছো তোমাদেরকে ফ্রেন্ডস কেন বললাম? তা তোমরা তো আমার ফ্রেন্ডসই হও। তোমরা তো আর বাচ্চা থাকছো না, তোমরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ, দিন দিন তো আর ছোটো হচ্ছ না। তাহলে আজকে থেকে তোমরা আমার ফ্রেন্ডস, কেমন? তো চলো আজকে আমি তোমাদেরকে পরিবেশ বইয়ের পেজ নাম্বার 97 আর 98 আর 99 পেজটা পড়াবো বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে। তো চলো দেখি। এলাকার গাছ ওষুধ 12 মাস। দেখো, এটা হচ্ছে আমাদের 97 পেজে এই চ্যাপ্টারটা রয়েছে। দেখি, করিম দিদিমণিকে বলল, দিদি আমাদের এলাকায় একটা বড় অর্জুন গাছ আছে। অনেক লোক গাছের ছাল নিয়ে যায়। ওনাদের জিজ্ঞাসা করলে বলেন ওই গাছের ছাল জলে ভিজিয়ে খেলে নাকি হার্টের অসুখ সেরে যায়। তা তোমরা আগের দিন আমি পড়ালাম যে অর্জুন গাছের ছাল কি কাজে লাগে বলে দিয়েছিলাম, দেখলে এখানে লেখা আছে কিন্তু। তাহলে অর্জুন গাছের ছাল কী জন্য খায় মানুষ? হার্টের অসুখ সারানোর জন্য। বিমল কবিরাজ বললেন, অর্জুন গাছ কেন? এরকম অনেক গাছ আছে যার নানা অংশ নানান রোগ সারাতে ব্যবহার করে থাকেন। বিভিন্ন রোগে সারাতে ব্যবহার করা হয় এমন গাছপালা জোগাড় করো, তার ছবি আঁকো এবং নিচে লেখো। তো চলো, এখানে বলছে বিভিন্ন রোগ সারাতে কি কি গাছপালা ব্যবহার করা হয়। আমরা জানি আমাদের আশেপাশে অনেক গাছপালা আছে যেগুলো আমরা বিভিন্ন রোগে টোটকা হিসেবে ব্যবহার করি। দেখবে তোমাদের বাড়ির বড়রা যারা ঠাকুমা দিদিমা মা আছেন তারা অনেকেই বিভিন্ন রোগ হলে, যেমন পেটে ব্যথা হলে, আমাশা হলে এই গাছের পাতা ওই গাছের পাতা এনে তোমাদেরকে হয়তো রস করে খাওয়ায়, কি তাই তো? তো চলো দেখি সেরকমই কিছু গাছপালা আমরা দেখি। দেখো, গাছপালা কি বলছে, সিংকোনা গাছের কোন অংশটা ব্যবহার করা হয়? দেখো বলছে এখানে গাছের ছালটা ব্যবহার করা, অর্থাৎ গাছের ছাল থেকে যে উপাদানটা পাওয়া যায় সেটাকে কি করে ব্যবহার করা হয়? বলছে তেতো ট্যাবলেট হিসাবে ব্যবহার করা হয়। তেতো ট্যাবলেট করা হয় করে সেটাকে খাওয়া হয়। কখন খাওয়া হয় না? কাঁপুনি দিয়ে জ্বর এলে সেই জ্বর সারাতে সিংকোনা গাছের ছাল থেকে যে ট্যাবলেট তৈরি করা হয় সেটা খাওয়া হয়, বুঝলে? এবার দেখো নিম পাতা। দেখো আমি ছকে লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে, তোমরা যাতে ভিডিওটি দেখার সময় এগুলি দেখে পড়তে পারো, সেই কারণে আমি আগে থেকে লিখে তোমাদেরকে পড়াচ্ছি। দেখো, নিম গাছের কোন অংশ আমরা ব্যবহার করি জানো সবাই? পাতা। কিভাবে ব্যবহার করা হয় না, পাতা থেতো করে রস করা হয় বা জলে সেদ্ধ করে সেই জলটা আমরা খাই, কি তাই তো? নিম পাতার রস কেউ খেয়েছো তোমরা? খুব তেতো হয় কিন্তু। দেখো কেন ব্যবহার করা হয়? রক্ত পরিষ্কার করতে নিম পাতার রস খাওয়া হয় এবং ত্বকের বা চামড়ার রোগ দূর করতে। আমরা জানি আমাদের ত্বকে অনেক সময় বিভিন্ন রকমের র্যাশ বেরোয়, চুলকানি হয়, তা সেগুলোতে আমরা কি করি? নিম পাতা সেদ্ধ করে সেই জলটাকে ঠান্ডা করে সেই জলটা দিয়ে আমরা সেই চামড়া বা ত্বকটাকে ধুই, তাই তো? তাহলে এই সমস্ত রোগ দূর করতে নিম পাতা ব্যবহার করা হয়। নেক্সট 98 পেজে এবার দেখো পেঁপের কোন অংশটা ব্যবহার করা হয়? পেঁপের খোসার, আমি লিখেছি এখানে দেখো খোসার ভেতরের অংশ। নিশ্চয়ই আমরা খোসাটা খাই না, তাই তো পেঁপের? তাহলে আমি পেঁপের যে খোসার ভেতরে যে অংশটা থাকে সেইটা আমরা খাই। কিভাবে পেঁপে ব্যবহার করা হয়? কাঁচাই আমরা সবজি হিসেবে খাই, তাই তো? পেঁপে দিয়ে বিভিন্ন তরকারি করে খাই, শুক্তো করে খাই, বিভিন্ন রকমভাবে আমরা যে যেরকম পারে সেরকমভাবে কাঁচাই সবজি হিসেবে পেঁপেটাকে খাই। আর পাকলে আমরা কিভাবে খাই? পাকলে সেটাকে ফল হিসেবে খাই। পাকা পেঁপে কি খায় তো সবাই? পাকা পেঁপে কিন্তু খেতে খুব ভালো লাগে, জানি না তোমাদের ভালো লাগে কি না। তাহলে পাকা পেঁপে খেলে কি হয়? পেটের রোগ সারে, পেটের বিভিন্ন রকমের রোগ সারাতে পেঁপে ব্যবহার করা হয়। নেক্সট দেখো আমলকিও জানো তোমরা কি? আমলকির আমরা কী করি? ভিতরে একটা বীজ থাকে, সেই বীজটা বাদ দিয়ে সবটাই আমরা খাই। কিভাবে খাই? শুকিয়ে লবণ দিয়ে সেটা খাওয়া হয়। কখন খাই বলো তো আমলকি? আমরা যখন আমরা ভাত খাই, দুপুরে খাই বা কোনো বাড়ি নিমন্ত্রণ খেয়ে আসি, তখন বাড়িতে যদি কারোর আমলকি থাকে সেই আমলকিটা খাই। কেন খাই? তাহলে যখন যাতে আমাদের খাবারটা হজম হয়ে যায়, যে খাবারটা আমরা খাই সেটা যাতে হজম হয় সেজন্য আমলকিটা আমরা তখন খাই, তাই তো? তাহলে আমলকি কেন ব্যবহার করা হয়? দেখো লিভার সুস্থ রাখতে, এবং আমলকি খেলে কিন্তু আমাদের লিভার থাকে যেটা পেটে, সেই লিভারটাও সুস্থ থাকে এবং হজমের ক্ষমতা বাড়ে।
জামটা কি আমরা ফল হিসাবে খাই, এখানে বলছে ফল ও বীজ দুটোই কিন্তু খাওয়া যায়। আমরা সচরাচর কি করি যে ফলটা খেয়ে বীজটা ফেলে দিই, কিন্তু দেখো বীজটাও খাওয়া যায়। বীজটা কীভাবে খাই বলছে দেখো, পাকা অবস্থায় আমরা ফল হিসেবে জামকে খাই আর বীজটা গুঁড়ো করে খাওয়া হয়। কেন খাওয়া হয় না, সুগার নিয়ন্ত্রণে রাখতে। যাদের সুগার ডায়াবেটিস রোগ আছে তাদেরকে বলা হয় না জামের বীজটা শুকিয়ে সেটাকে গুঁড়ো করে খেতে, তাহলে সুগার নিয়ন্ত্রণে থাকে। তারপরে দেখো শিউলির পাতা আমরা খাই বা পাতাটাকে ব্যবহার করা হয়। কিভাবে, পাতা থেতো করে রসটা খাওয়া হয়। শিউলি পাতার রস কেন খাওয়া হয় না, আমাশয় সারাতে, যাদের আমাশয় রোগ আছে সেটা সারাতে খাওয়া হয়। তারপরে দেখো শুষ্নির শাক খেয়েছো সবাই, দেখো তাহলে শুষ্নির শাকের পাতা খাই। কিভাবে খাই আমরা জানি, যে কোনো শাককে আমরা রান্না করে খাই। শুষ্নির শাক কেন খাওয়া হয় না, অনিদ্রা রোগ সারাতে। যাদের ঘুম হয় না রাতে সেটাকে বলে অনিদ্রা রোগ, যাতে তাদের ঘুম হয় সেই জন্য শুষ্নির শাক খাওয়া হয়। তারপরে দেখো কলমির শাক, যে কোনো শাকেরই আমরা পাতা খাই, সেটাও কি করে খাই, রান্না করে। কলমির শাক কেন খাওয়া হয়, ওজন কমাতে আর রক্তে যাদের কোলেস্টেরল বেশি থাকে সেটা কমাতে কলমির শাক খাওয়া হয়। তো দেখো এই চ্যাপ্টারটা অর্থাৎ এলাকার গাছ ও ওষুধ 12 মাস, এটা থেকে কিন্তু আমি তোমাদের ছকটা পুরোটা করিয়ে দিলাম এবং ছকটা কিন্তু আমি লিখে করালাম, ঠিক আছে, যাতে তোমাদের পড়তে এবং এই ছকটা হোমওয়ার্ক করতে সুবিধে হয়। তো আশা করছি এই চ্যাপ্টারটা বা এই প্যাসেজটা থেকে যে কোশ্চেনই দিক না কেন তোমরা পারবে। অর্থাৎ এই ছকটা যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে কোশ্চেন দিলে তোমরা কিন্তু পারবে। তো চলো নেক্সট টপিকটা কি বলছে দেখি। হারিয়ে যাওয়া ভেষজ গাছের খোঁজে। কি বলছে, দিদিমণি কাজের শেষে ছাত্রছাত্রীদের বললেন, আমরা তো অনেক গাছ নিয়ে আলোচনা করলাম, তাছাড়াও তোমরা এলাকায় নানান ধরনের গাছপালা আছে বা ছিল তোমার এলাকায়, যেগুলি অতীতে মানুষ বিভিন্ন রোগ প্রতিকারের জন্য সরাসরি ব্যবহার করতো। তা দিদিমণি কি বলছে যে তোমাদের এলাকাতেও তো আগে অনেক ধরনের গাছপালা আছে বা অনেক গাছ ছিল যেগুলো এখন নেই, সেগুলো কি হতো না অতীতে মানুষের বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য ব্যবহার হতো। এমন কিছু গাছের নাম লেখো যেগুলি আগে তোমার এলাকায় প্রচুর পাওয়া যেত, এখন আর সেটা পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় তার সংখ্যায় হয়তো অনেক কম। তো দিদিমণি কি বলছেন যে এমন কিছু গাছের নাম লেখো যেগুলো আগে ছিল এখন সেগুলোর সংখ্যায় কমে গেছে বা প্রায় দেখতেই পাওয়া যায় না, সেরকম গাছের নাম তোমাদেরকে লিখতে বলছে। তো একটা ছক দিয়েছে দেখো, গাছপালার নাম তোমার এলাকায় এখনও কি প্রচুর পাওয়া যায় না পাওয়া যায় না, যেটা হয় তোমরা সেটা লিখবে। না পাওয়া বা সংখ্যায় কমে যাওয়া কারণটি উল্লেখ করো। তো চলো দেখি কি কি গাছ হতে পারে। 1 নম্বরে ধরো যদি বলি বাবলা গাছ, তাহলে বাবলা গাছ কিন্তু তোমরা কি দেখেছো, আমি কিন্তু বাবলা গাছ দেখিনি। তো শুনেছি আগে পাওয়া যেত, এখন কিন্তু অতটা বাবলা গাছ পাওয়া যায় না। কেন না, এগুলো এখন সব গাছ কেটে ফেলা হচ্ছে। এখন তো চারিদিকে খালি বড় বড় বিল্ডিং ফ্ল্যাট হচ্ছে, সেই জন্য সমস্ত গাছ কেটে ফেলছে। যাও বা থাকতো তাও এই সমস্ত বাড়িঘর হওয়াতে গাছপালা সব কেটে ফেলছে, সেরকমই একটা গাছ হলো বাবলা গাছ। তারপরে ধরো সজনে গাছ, আমাদের মারা বা ঠাকুমারা আগে প্রচুর সজনের শাক করতো বাড়িতে, কিন্তু এখন সেই সজনের শাক খাওয়া কমে গিয়েছে, কি তাই তো? তাহলে সেই সজনের শাকও গাছও কেটে ফেলছে। কারণ কি বলতো, সজনে গাছে শুয়োপোকা হয়, সেই কারণে কেটে ফেলছে। আবার অনেকে মনে করে বাড়িঘর নোংরা হয়, পাতা পড়ে, সেই কারণেও গাছ কেটে ফেলে। তারপরে দেখো 3 নম্বর হতে পারে নারকেল গাছ। নারকেল গাছ কেটে ফেলছে কেন না, টাওয়ারের জন্য। এই যে এত মোবাইলের ব্যবহার বেড়ে গেছে, তাহলে চারিদিকে শুধু মোবাইলের টাওয়ারের ফলে নারকেল গাছে আর ফলন হচ্ছে না, ফলে নারকেল গাছ কেটে দিচ্ছে। এছাড়াও নারকেল গাছের শিকড় কী করে, অনেক দূর মাটির তলাতে অনেক দূর ছড়িয়ে গিয়ে ঘর বাড়ির দেওয়ালকে ফাটিয়ে দেয়, এই কারণেও মানুষ বাড়িতে নারকেল গাছ আর রাখছে না। তো 4 নম্বর আর কি হতে পারে ভাবো দেখি, ডুমুর গাছ। দেখো ডুমুর কিন্তু এখন খুব কমে গেছে, ডুমুর গাছ এখন দেখতে পাওয়া অতটা। আর কি গাছ হতে পারে, কলমির শাক। কলমির শাক যেটা আমরা খাই সেটা সাধারণত জলা জায়গায় যেমন পুকুর বিলে এগুলোতে হয়, কিন্তু বর্তমানে বেশিরভাগ পুকুর বুজিয়ে ফেলা হচ্ছে, ফলে সেই সমস্ত গাছ আর হচ্ছে না, শাক আর হচ্ছে না, সেই জন্য কলমির শাকের পরিমাণও কমে যাচ্ছে। তো এইরকমভাবে তোমরা তোমাদের এলাকায় কি কি গাছ আগে পাওয়া যেত, এখন কি কি গাছ তোমরা দেখতে পাও না, সেগুলো সমস্ত কিছু ভাবনা চিন্তা করে লিখবে এবং কেন পাওয়া যায় না সেটাও এই কলামে লিখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা এগুলো বাড়িতে ভালোভাবে পড়বে, বড়দের কাছ থেকে জেনে নিয়ে লিখবে, কেমন? আজকে
এই পর্যন্তই। নেক্সট আমি পরের প্যাসেজটা নিয়ে আসবো।